যদি একবার কারো পক্ষে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, যদি বিপক্ষে যায়। এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারো জন্য, দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাতক্ষীরা বাসী ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কাওলা, দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন, আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই দুইটা থাকবে। এক নম্বরে আমি যা কথাবার্তা বলি এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি এই জীবনের উপরেও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, যে হাজী সাহেব 6 চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো। এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলারই ছিল না। অন্তত আমার মা বাবাকেও কিছু বলার ছিল না। আমি তো শেষই হয়ে গিয়েছিলাম। আমার নামও ছিল না, আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল। আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না? আমি আল্লাহ নিজে ওকে বীর্য থেকে আস্তে আস্তে 40 দিন এভাবে পাল্টাতে থাকলাম। এরপরে 6 মাসের পরে ওর ক্ষুধার উদ্রেক দেখা দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার জুড়ে আমি খাবার খাওয়ালাম। তারপরও মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস, নাপাক জিনিস মুখে না নেয়। মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন, অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম, এ মুখ দিয়ে ঢোকানো। ঠিক আপনি ঘুষের টাকা, সুদের টাকা, মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া, ওই রকম হারাম। কথা বলেন না কেন? বহু মা বোনেরা এসেছেন, আমি 1 মিনিট একটা কথা বলছি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনি আজকে থেকেই শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম না থামায়, যদি অবৈধ ইনকাম না থামাতে চায়, আপনি শক্ত হবেন আজকে থেকেই। বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবে, আর ওইটা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে 2 জন খেয়ে সন্তান পেটে নেব। 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব, অত জন্মগত ভাবে হারামখোর হবে। কথা বলুন, এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন? মেয়েরা এই জন্য আপনি শক্ত হবেন, স্বামীকে বলবেন না
এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেলে মরে যায়। এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এই পৃথিবীতে পুরুষের নেই। অথচ আমার মা আমার এই মুখটা দুনিয়ায় দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো, এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না। যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো, তোমার সংসারে আমার থাকা হবে না, আমার বাদ দিয়ে দাও, আমি অন্য জায়গায় সংসার করব। আপনি শক্ত হন, দেখেন প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে। হয়তো সবাই না হলে 100 জনের প্রায় 80 জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে। কারণ ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন, আমি জানি। এই কথা বলছেন আমার? তেল তেল করে তুমি আমাকে এ পর্যন্ত বানালে, আমি দুনিয়াতে আসার আগে তুমি আমার খাবারটা গরম করে মায়ের বুকের উপরে রেডি করে রাখলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মানিত সৃষ্টির নাম মানুষ। নাম কি বলেন তো? এখানে আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমান বা ইমানদারের সম্মান সবচাইতে বেশি দিয়েছি? তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছি। সে যে ধর্মের অনুসারী হোক কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ তো মানুষ হয়ে মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন? অথচ এই দেশে আমরা দেখতে পেলাম সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে খেলা করা হয়েছে। আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে। এটাতে কত বড় দামি জিনিস আল্লাহর কাছে। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ একটা লাশ সামনে দিয়ে যাচ্ছিল। নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর এটা ইহুদির লাশ, কেন দাঁড়ালেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা ইহুদি, তাতে কি হয়েছে? এটা তো মানুষ, আদম সন্তান। এত সম্মান যাদের আল্লাহ দিয়েছেন আমরা সচক্ষে দেখতে পেয়েছি, সে মানুষের কোনো দামই এই দেশে ছিল না। কুকুর শ্রীগালের মতো আচরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? মানুষের সম্মান দেওয়া লাগবে। ধর্ম যে ধর্ম মেনে চলে চলুক, করে কি আর এটা? যেহেতু ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। এদেশে যে যে ধর্ম অনুসরণ করে করুক, কিন্তু বান্দা কার? আল্লাহ পাক বলেন, তোমাকে আমি মানুষ বানিয়েছি, সুতরাং সম্মান দিয়েছি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার উপরে তোমার নাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল। আমার ভাইরা, আমি যে কথা বোঝাচ্ছিলাম, নেই থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন, এটা কাবার সামনে নিয়ে ষষ্ঠ চক্করে বলা হয় আল্লাহকে, রব্বুল আলামিন তুমি তো আমাকে নেই থেকে হামজা বানালে, যা দরকার সবই দিলে, কিন্তু তুমি আমার মালিক, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই। আমি আজ পর্যন্ত তোমাকে কিছুই দিতে পারিনি। তবে কাবার সামনে নিয়ে আমার একটা পুঁজি আমার আছে। আল্লাহ পুঁজি হচ্ছে তুমি আমার নিজ গুণে মাফ করে দাও। এখানে কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, বাংলার মুসলমানেরা এটা ভালো করে শোনেন, আল্লাহ যদি মনে করেন আমি হাবিবকে মাফ করে দেব, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে থেকে আস্তে করে আড়াল করে নেবেন। কুদরতের চাদর দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে। আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে, হাবিব এই কাজগুলো করেছিলি। যে উনি জানবে যে সব আল্লাহর নাফরমানে আছে। আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ উনি মনের খবরও জানে। মাথাটা নিচু করে, তাফসীরে এভাবে লেখা আছে যে মাথাটা আস্তে করে নিচু করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে, আল্লাহ আমার কিছুই করার নেই, আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমার কুদরতের জোয়ার আসবে, আমার সাগরে জোয়ার আসবে কুদরতের, আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। ওর শুধু মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে আমি বলবো, যা গোপনে করে মাফ করে দিলাম। কাউকে বলবি না, আস্তে করে তুই আমার বানানো জান্নাতে চলে যা। এরকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন। গোপনে বলেন আমিন।
قل يا عبادي الذين